নমস্কার, জয় শ্রী গণেশ। মেষ রাশির বন্ধুদের নিয়ে আজকে আলোচনা করব। যারা আজকে আমার ভিডিও দেখছেন, মেষ রাশি সেই সকল জাতক জাতিকাদের বেশ কিছু সিক্রেট নিয়ে আমি আজকে আলোচনা করব। দেখুন, ইউজুয়ালি আমরা কি জানি যে মেষ রাশি মঙ্গলের রাশি, আর মঙ্গল হচ্ছেন সেনাপতি। হ্যাঁ, এটা একদম ঠিক যে মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে রাগ থাকে, তাদের জেদ বেশি, তাদের মধ্যে হঠকারিতাও আমরা কম বেশি লক্ষ্য করতে পারি, লিডারশিপ কোয়ালিটি তাদের মধ্যে তো থাকেই। কিন্তু এটা জানেন তো, মুদ্রার ঠিক একটা দিক। আর আজকে আমরা মুদ্রার ঠিক অপর দিকটা নিয়ে আলোচনা করব, যে দিকটা সাধারণত খুব কম মানুষ আছেন যারা আলোচনা করেন, কিংবা মেষ রাশির যারা জাতক জাতিকারা আছেন তারা সকলের সাথে শেয়ার করেন না। আজকের ভিডিওতে আমি অলমোস্ট 5টি বিষয় নিয়ে আলোচনা করব, এবং প্রত্যেকটি বিষয়ই কিছু না কিছু সিক্রেটকে রিপ্রেজেন্ট করে। শেষের যে দুটি সিক্রেট আছে, 3 নম্বর এবং 5 নম্বর, সেটি আমার মনে হয়েছে একটু বেশি স্পেশাল। তো চলুন শুরু করা যাক আজকের 5টি বিষয়, 5টি গোপন সত্য মেষ রাশি সম্পর্কে। যদি আপনার মেষ রাশি হয়ে থাকে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণটা শুনবেন, এবং আপনার কাছের কেউ যদি মেষ রাশির হয়ে থাকে ভিডিওটা শোনার পর বা দেখার পর আমাকে কিন্তু কমেন্টে জানাবেন কতটা আপনি মিল পেলেন। প্রথম বলবো, মেষ রাশি জাতক জাতিকাদের বাইরেটা না বজ্রের মতো শক্ত, আর ভিতরে ততটাই জল স্বভাব বা একাকিত্বের টেন্ডেন্সি দেখা যায়। অনেকে ভাববেন এ কি কথা, মেষ রাশি সে তো স্বাধীন, সে তো সেলফ ইন্ডিপেন্ডেন্ট, সকলের কাজে এগিয়ে যায়, সে পরিবারের প্রত্যেককে দেখে, সে সব কাজ পারে, সব কাজ পারে, বা কোনো না কোনো ভাবে ঠিক ম্যানেজ করে দেওয়ার ক্যাপাসিটি তার মধ্যে থাকে, সকলের কাজে সে এগিয়ে যায়, সকলকে সাপোর্ট করে, কার কি দরকার, কি কি পারছে না, পরিবারের কে বিপদে পড়লো, পরিজনের কে বিপদে পড়লো, না পারুক সকলের উপকার করতে, কিন্তু অপকার করার কথা ভাবেও না, এবং সারাদিন চনমনে থাকে মেষ রাশি। এই মেষ রাশির জাতক জাতিকাদের এই স্বভাবটা আমরা সবাই জানি, কিন্তু মেষ রাশির মধ্যে একটা একাকিত্ব বোধ আসে। দিন শেষে সে যখন ক্লান্ত, সে যখন পরিশ্রম করেছে সারা দিন, তার তো একটা শেয়ারিং এর মানুষ দরকার, কিন্তু এই জায়গাটিতেই মেষ পড়ে বিপদে। মেষের শেয়ার করার মানুষের সত্যিই বড় অভাব। মেষ রাশি জাতক জাতিকারা বারবার এই সমস্যাটা পায়, শেয়ার করার মানুষ খুব কম হয় মেষ রাশির, যে কারণে দিন শেষে কোথাও যেন গিয়ে মেষ বেশ একাকিত্ব ফেস করে। সারাদিন বজ্রের মতো যে মানুষটি, দিন শেষে দেখবেন কোনো একভাবে হয়তো গোপনে কাঁদে, আবার পরের দিন সকালে ঠিক এনার্জি নিয়েই সে সকলের সামনে আসে। মেষ কখনো তার দুর্বলতা অপরের সামনে প্রকাশ করতে চায় না, এটা মেষের একটা বিশেষ বৈশিষ্ট্য। কখনো বা সাধারণত মেষ তার দুর্বলতাকে প্রকাশ করতে চায় না, প্রকাশ কিন্তু করে না। এটা গেল মেষ রাশির জাতক জাতিকাদের প্রথম সিক্রেট। মেষ রাশির জাতক জাতিকাদের এর পরের যে বৈশিষ্ট্য বা সিক্রেট আমি আপনাদের সামনে তুলে ধরবো, সেটি হলো এদের চটজলদি রাগ বা রেগে যাওয়ার প্রবণতা থাকে। না, এটা সিক্রেট নয়, এটা আপনারা জানেন যে মেষ রাশি রেগে যায়, মাঝে মাঝে কথায় কথায় রেগে যায়, আর রেগে গেলে অনেক সময় দিক বিদিক শূন্য হয়ে যায়, বিভিন্ন কথাবার্তা বলে ফেলে। কিন্তু সমস্যা হলো, একটা দেশলাই কাঠি জ্বালাবেন, যে সময়টুকু লাগে না ওই কাঠিটা জ্বলতে, মেষের রাগটাও অতটাই থাকে। আমি খুব কম দেখেছি, বা আমি দেখিনি বললেই চলে, যে মেষ রাশি বছরের পর বছর রাগ পুষে রেখেছে। ইউজুয়ালি তারা রাখে না, রাগ হলো, মনে হলো, মুখের উপর বলে দিল, ব্যাস এখানেই ম্যাটার ক্লোজ। ওই রাগ পুষে রাখলাম, 2 বছর পর 1 বছর পর শোধ নেব, এই মেন্টালিটি মেষ রাশির জাতক জাতিকাদের নেই, এই মানসিকতা এদের আসে না। এরা স্পষ্টবাদিতায় বিশ্বাসী, পরিষ্কার করে বলতে পছন্দ করে, শুনতেও পছন্দ করে। তাই তো এদের মনের মধ্যে বিষ নেই, অন্তর বিষহীন হচ্ছে মেষের। এরা চটজলদি রেগে যায়, এ কথা সত্য, কিন্তু মনের মধ্যে কোনো বিষ রাখে না। বছরের পর বছর কি মাসের পর মাস কি, হয়তো কয়েক ঘন্টাও তারা মনের মধ্যে রাগ পুষে রাখে না। তাই তো রাগ হলো, গন্ডগোল হলো, আধ ঘন্টা পরে বলবে চল ভাই চা খেয়ে আসি, বা চলো একটু ঘুরে আসি, চলো একটু আইসক্রিম পার্লারে যাব। এই টেন্ডেন্সিটা মেষের মধ্যে খুব বেশি,
এবং আমি বলবো এটাও মেষের একটা বড় সিক্রেট। এর পরের যে সিক্রেট, এটা খুব ইম্পর্টেন্ট, খুব বেশি ইম্পর্টেন্ট। মেষ প্রচন্ড ইমোশনাল। আমি জানি না আপনারা কতটা বুঝতে পারেন মেষকে। মেষ রাশির জাতক জাতিকারা তো জানে যে তারা কতটা ইমোশনাল, আর এই ইমোশনাল কারণেই বিপদে পড়ে। কথায় বলে কাউকে যখন হারাতে না পারা যায়, 4টে রুলস ফলো করা যায়: সাম, দাম, দণ্ড, ভেদ। সাম মানে বোঝানো, দাম মানে অর্থ দিয়ে কেনার চেষ্টা, দণ্ড মানে কি, তাকে একটু বকাঝকা করা হলো, দণ্ড দেয়া হলো, মার দেয়া হলো। আর ভেদ মানে তাকে কোনো না কোনোভাবে আলাদা করা হলো। এই মেষ রাশিকে কোনো কোনো ক্ষেত্রে বা ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রথম 3টে দ্বারা ক্ষতি করা যায় না। তাই মেষকে কেউ যদি ক্ষতি করতে চায়, সে প্রথমে মেষের সাথে ভালো করে মেশে, আগে বুঝে নেয়, তার ইমোশনাল জায়গাগুলোকে অ্যাটাচ করে, তারপরে তার ক্ষতি করার চেষ্টা করে। এবং যেটা অন্যায়, মেষ ইমোশনাল। যত মেষ বিপদে পড়েছেন তার ম্যাক্সিমাম বিপদে পড়েছেন এই ইমোশনাল কারণে, জানেন তো? আপনার বিপদের অন্যতম কারণ হলো কেউ ভালোবেসে দুটো মিষ্টি কথা বলেছে, আপনি গলে গিয়েছেন, অ্যান্ড দিস ইজ দ্য রিজন অফ ইউর ফেলিওর। এই কারণে আপনি বিপদে পড়েন, এই কারণে আপনার জীবনে কাল হয়ে দাঁড়ায় আপনার কাছের বন্ধু, কোনো ক্ষেত্রে সব থেকে ভালোবাসার মানুষ। মেষ বাইরে থেকে মনে হবে বিশাল ব্যাপার, কিন্তু ভিতরে একটা শিশু। তাই তো শিশু যেমন একজনকে চরমভাবে বিশ্বাস করে, মেষও যাকে বিশ্বাস করে সেই শিশুর মতোই বিশ্বাস করে। কিন্তু দিন শেষে মেষের কপালে থাকে ধোঁকা। মেষের কপালে অন্ধের মতো বিশ্বাস করার ফলে যেটা হয় সেটাই আসে, প্রতারণার শিকার হয়, ফ্রডের পাল্লায় পড়ে, একা একা কাঁদে, সেটা কাউকে বলতেও পারে না। এটা আরো বেশি যন্ত্রণা। খুব কম মেষ রাশি জাতক জাতিকাদের পারবেন যারা বলবে যে না, সে হেরে গেছে, খুব কম। আর যাদের কাছে বলে, জানবেন তাকে চরম বিশ্বাস করে। মেষ রাশির এর পরের যে সিক্রেট, 4 নম্বর সিক্রেট, 3 নম্বর সিক্রেট কিন্তু খুব ইম্পর্টেন্ট ছিল। 4 নম্বর সিক্রেট হচ্ছে না পাওয়া পর্যন্ত শান্তি নেই। চাকরির চেষ্টা করছে, যতক্ষণ না পাবে দেখবেন খাওয়া ঘুম এক করে দেবে। খাওয়া নেই ঠিকঠাক, ঘুম নেই ঠিকঠাক, পরিশ্রম করে যাচ্ছে সকাল থেকে দুপুর, দুপুর থেকে রাত, রাত থেকে মধ্যরাত, ভোর হয়ে গেছে, কিন্তু মেষ পড়ছে, একটা জিনিস অ্যাচিভ করার চেষ্টা করছে। এক্স্যাক্টলি, এরা কোনো কোনো ক্ষেত্রে অবসেসিভ মাইন্ডেড হয়ে থাকে, যে নিয়েই ছাড়বো, পেয়েই ছাড়বো। ভালোবাসার ক্ষেত্রে অনেক সময় এই ধরনের মেন্টালিটি আসতে পারে, যে ওকেই চাই, ওকেই লাগবে। কিন্তু বুঝুন তো, একজন জাতক বা জাতিকা যার এরকম একটা অবসেসিভ মাইন্ডসেট তৈরি হয়ে গিয়েছে, আর তারপরে তার প্যাশন একটা ভালো কাজ, কিন্তু সে পাচ্ছে না, সে আলটিমেটলি যদি না পায় কতটা নেগেটিভ হবে তার লাইফ, বুঝতে পারছেন? আলটিমেটলি তার সেই ভালোবাসার মানুষটিকে যদি সে না পায়, সে কতটা পিছিয়ে যাবে, বুঝতে পারছেন? এক্স্যাক্টলি তাই মেষের এই সমস্যাটা অনেক ক্ষেত্রে আসতে পারে। তাই আমি বারবার বলি যে মেষ রাশির অবসেসিভ মাইন্ড পেতে হবে, ঠিক আছে, কিন্তু তার একটা লিমিটেশন রাখা উচিত। অ্যান্ড 5 নম্বর সত্য, 5 নম্বর সিক্রেট, অ্যান্ড আমি বলবো এটা একটা ডার্ক সিক্রেট, এটা একটা ডার্ক সিক্রেট, যেটা 90% মেষ রাশির জাতক জাতিকাদের জীবনের সমস্যার মূল কারণ। সেটা হলো হঠকারী ডিসিশন, আগে কাজ পরে আফসোস। কথায় বলে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। যে সয় সে রয়, আর যে না সয় সে না সয়। মেষ রাশির জাতক জাতিকারা এই রুলস গুলোকে হয়তো মাঝে মাঝে ফলো করতে একেবারেই ভুলে যান, আর সেই কারণেই এরা দীর্ঘমেয়াদী ফলাফল চিন্তা না করে একটা কাজ করে ফেলে। হঠাৎ করে একটা ইনভেস্টমেন্ট করে দেওয়া, হঠাৎ করে চাকরিটা ছেড়ে দিল, নতুন চাকরি পাবে, আগে পেয়ে নিই তারপরে ছাড়ি, না আগে ছেড়ে দেবো, এখনই চাই, এখনই দরকার, ওটাই চাই। সবাই বলছে যে ওটা ভালো নয়, সবাই বলছে ওটার দরকার নেই, বাট ওটাই চাই। এই মেন্টালিটিটা মেষ রাশির জাতক জাতিকাদের জীবন চক্রকে না কার্যত নষ্ট করে দেয়। তাই আমি বলবো মেষ জীবনে সব
থেকে বড় বিপদে পড়ে এই রিজেন্টের জন্য, হঠকারী ডিসিশনের জন্য, না ভেবে কাজ করার জন্য, পরিকল্পনা ঠিকঠাক না করার জন্য। দুটো পরামর্শ দেব। একটা, ইগোকে নষ্ট করতে হবে, ইগোকে কম করতে হবে, সব জায়গায় ইগো দেখালে চলবে না। আর নাম্বার 2, এই হঠকারিতা বাদ দিতে হবে। হঠকারিতা বাদ দিতে হবে, উঠলো বাই কটক যায়, এই টেন্ডেন্সিটা বন্ধ করতে হবে। দেখবেন আপনার লাইফটা আরো বেশি ইজি হবে। যখনই কোনো কাজ আসবে না, 10 সেকেন্ড অন্তত ভাববেন, চোখটা বন্ধ করবেন, ভাববেন, আর কোনো একটা খাতায়, যদি খাতা কাছে না থাকে মোবাইলে নোট করুন। দেখবেন অনেক ক্ষেত্রে ডিসিশন আপনার অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে এই নোটটা করার পর। নোটটা করার পর 10 বার পড়বেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনার এই প্রবলেমের অনেকটা সমাধান হয়ে যাবে। ভালো থাকুন আপনি। আজকের ভিডিওটা আপনার ঠিক কেমন লাগলো আমাকে কিন্তু জানাবেন, আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে। আমি প্রতীক্ষায় থাকবো আপনার কমেন্টের। ভালো থাকুন। জয় শ্রী গণেশ।